আপনি জানেন পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ত্রিপুরা সার্টিফিকেট, সংক্ষেপে পিআরটিসি, একটা গুরুত্বপূর্ণ দলিল। এই দলিল এমন একটি দলিল যে দলিল ত্রিপুরায় বসবাসকারী ভারতের নাগরিক কিনা তা যাচাই করে একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স একটা ডকুমেন্টস হিসাবে বিবেচিত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো গত 12ই আগস্ট 2026 মাননীয় তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী মহোদয় একটা প্রেস কনফারেন্স করে বলেছেন, প্রেস কনফারেন্সে যা বলেছে আমি তা একটু পরে শোনাচ্ছি। পর্যটন মন্ত্রী আরও বলেন, এখন থেকে রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি আর বাধ্যতামূলক নয়। এর পরিবর্তে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রত্যাশীদের অবশ্যই রাজ্যের যে কোনো বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কোনো সময়ে 5 বছরে এক নাগারে পড়াশোনা করার প্রমাণপত্র থাকতে হবে। রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে দিল্লি নিবাসী জৈনিক ব্যক্তি ত্রিপুরার উচ্চ আদালতে আবেদন করার পর পিআরটিসির বিষয়ে আদালতের পুনর্বিবেচনার নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভায় গৃহীত হয় বলে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এটা প্রেস রিলিজ ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে। আমার কথা হচ্ছে, দিল্লির যে নিবাসী অরুণ কুমার পানোয়া, উনি উচ্চ আদালতের ত্রিপুরা হাইকোর্টে একটা কেস দাখিল করেছিলেন। কেস নাম্বার হচ্ছে 144/2025। কেসটা 2025-এ দাখিল হয়েছে এবং কেস ডিসপোজ হয়েছে 25/5/2025। আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত যদি 2012 তারিখে হয়ে থাকে, 12/8/2026 হয়ে থাকে, তাহলে মাননীয় যে আদালতে হাইকোর্টে কিভাবে অ্যাডভোকেট জেনারেল তিনি মন্ত্রিসভার সিদ্ধান্তটা দাখিল করতে পারলেন। এবং যে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল তার নম্বর হচ্ছে 10/2025 and 11/2025। বিষয়টা আমাদের খুব বিবেচনার আছে, কারণ মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে আপনার 12ই আগস্ট 2026-এ, আর কেসটা ডিসপোজ হয়ে গেছে। এই কেসটা ডিসপোজ হয়ে গেছে, একটু আগে বললাম আমি, 20/5/2025-এ। ডিসপোজ হয়ে গেছে। এখানে আমি অনলাইন থেকে একটা হাইকোর্টের একটা বার্টিক আমি নিয়েছি, তাহলে ভেরিফাই করতে হবে। এটা হাইকোর্ট থেকে আমি অনলাইনে একটা হাইকোর্ট থেকে একটা অনলাইনে একটা বার্টিক নিয়ে আসছি। এখানে আছে, এখানে কিছু কমেন্ট করেছে কিনা বলেন না। জাজমেন্টে কি বলছে আমরা যদি জাস্ট না অনলাইন থেকে আমি নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি এবং অনলাইনে এখানে সবটা বিস্তারিত লেখা আছে। জাজমেন্টটা এখানে জাজমেন্টটা আছে। মূল জায়গাটা বলেন না, তো লাস্টে পড়ুন না। জাজমেন্টটা পড়বো, জাজমেন্টটা অনেক জাজমেন্ট লাস্টে একটা পাস করি। লাস্ট প্যারাটা কনক্লুশনটা। Learned Advocate General further submitted that in view of the cabinet decision, petitioner is entitled, কোর্ট এটাই তো বলছে, কোর্ট এটাই তো উনি যে সাবমিট করছে এটাই তো বলছে। হ্যাঁ, অ্যাডভোকেট জেনারেল তো করছে তো। কোর্ট অর্ডার করছে, গভর্নমেন্ট ক্যাবিনেটকে এটা বিবেচনা করার জন্য বলছে, এটা ক্যাবিনেটকে বিবেচনা করার জন্য। এটা আমি বলছি, এটার জন্য আমি বলছি যে এটা চাকরির জন্য আবেদন মানে জন্য রাজ্য সরকারকে করা হয়েছে, মানে বিবেচনা করার জন্য হয়েছে। তো কোর্ট যদি বলে থাকে তাহলে এটা কিভাবে হইল যে 12 তারিখে 2025-এ
2025-এ এটা কেসটা ডিসপোজ হয়ে গেছে 2/5/2025-এ। এই বিষয়টা মানে একটা হইল, মানে সন্দেহ হইল যে এটা কিভাবে হইল বিষয়টা। না ঠিক আছে, এটা বিবেচনা করার জন্য বলছে। উনি বলুক মাননীয় মুখ্যমন্ত্রী। এখন আমার ডিমান্ডটা হচ্ছে এই যে পিআরটিসি, এটা আমাদের রাজ্যের বেকারদের জন্য বা যুবক যুবতী যারা শিক্ষিত আছে, এটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় বা এটা বাধ্যতামূলক যদি না করা হয়, তাহলে আমাদের রাজ্যে যে এতজন বেকার যুবক যুবতী যারা আছে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব কঠিন হবে। কারণ আমাদের উত্তর পূর্বাঞ্চলে দেখুন, আমি বলছি আপনাদেরকে এক তথ্য নিয়ে আমি বলছি, অরুণাচল প্রদেশ, আমি কিছুদিন আমার ফেসবুকে আমি বলেছি তারা বাধ্যতামূলক করেছে এটা, অবশ্যই পিআরটিসি। আসামে আছে, হিমাচল প্রদেশে আছে, উত্তরাখণ্ডে আছে, মিজোরামে আছে, সবখানে এতে আছে এটা পিআরটিসি। কিন্তু হঠাৎ করে যে ত্রিপুরায় আমাদের যে ক্যাবিনেট একটা বাইরের একজনের করা, এটা মাননীয় কোর্ট বলছে এটা বিবেচনা করার জন্য। ক্যাবিনেট এটা বিবেচনা না করেও তো বলতে পারতো না এটা আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের সাথে এটা আমরা বিবেচনা করতে পারবো না, এরকম একটা ডিসিশনও হইতে পারত। কিন্তু এটা তো হয়নি। এটা আমাদের এখানকার ত্রিপুরার যে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে এটা খুবই মানে দুর্ভাগ্যজনক একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি। এবং আমি অনুরোধ করব বিষয়টা বিবেচনা করার জন্য যদি আমার এই যে অনলাইনের এই যে তথ্যটা যদি ভুল থাকে এটা যাচাই করা হোক। আমি অনলাইন থেকে এটা সংগ্রহ করেছি। এবং পিআরটিসি পাওয়ার ক্ষেত্রে যে আগে যে পিআরটিসি পাওয়ার ক্ষেত্রে যে এলিজিবিলিটি যে আছে, একজন পিআরটিসি পেতে গেলে আমাদের কি তাকে ত্রিপুরাতে জন্ম হয়েছে কিনা 8টা বিষয় আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। দ্বিতীয়ত, অ্যাপ্লিক্যান্ট ত্রিপুরার 10 বছর অবস্থান করছে কিনা, লাগাতার 10 বছর অবস্থান করছে কিনা, এবং তার বাবা এবং প্যারেন্টস 10 বছর ত্রিপুরাতে ছিল কিনা, তারপর তার বাবা তার প্যারেন্টস এখানে গভর্নমেন্টের কোনো সার্ভিস করছে কিনা বা ডেপুটেশনের আউটসাইডের স্টেটে কোনো চাকরি করছে কিনা, এটা বিষয়টা আছে। এবং তার বাবা আদার কোন স্টেটে গভর্নমেন্ট স্টেটে বা আদার প্রাইভেট অর্গানাইজেশন কোনো আউটসাইডে চাকরি করছে কিনা এই বিষয় আছে। এবং অ্যাপ্লিক্যান্ট তার নাগরিকত্ব কার্ড আছে কিনা অথবা তার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আছে কিনা, এই বিষয়টা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট আছে কিনা। আরেকটা বিষয় হলো স্পাউস, তার পরিবার এখানেকার ত্রিপুরার বাসী কিনা। এবং আরেকটা, ডু ইউ ওয়ান্ট টু আপলোড এনি আদার সাপোর্টিং ডকুমেন্টস অর ইয়েস নো এখানে লেখা আছে, এগুলি করতে হয়। তাহলে যদি আমরা এই পিআরটিসিটা উন্মুক্ত করে দেই বা এটা সরলীকরণ করে দেই, তাহলে তো ত্রিপুরার বেকার, আমাদের রাজ্যে অনেক বেকার জনজাতি অনেক বেকার আছে আমাদের ত্রিপুরায়, তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব কঠিন হবে এবং তারা বঞ্চিত হবে। এবং ইতিমধ্যে আমি আরেকটা তথ্য আপনাদেরকে আমি জানাচ্ছি যে এই বছর মেডিকেলের যে আসনটা ছিল সেখানে 5টা এসটি কোটায় 5টা সিট বাহিরের লোক পেয়েছে। আমি কোথায় কার এখানে আছে, ওরা বাইরের লোক পেয়েছে। এখানে জেনকিরি বলে এসটি কোটাটা বাইরে তার আছে, উনি পেয়েছেন। আর একজন জুলিয়ান চাকমা, উনি মিজোরাম থেকে, এবং মিজোরামে সে সিলেক্টেড হয়েছে, তার নম্বরটা ওইখানে আছে। জুলিয়ান চাকমা, এটা মিজোরামের একটা আছে, এই যে উনি যে সিলেকশনে তার নম্বর সবকিছু এখানে আছে। আর আরো আছে কৃপা জ্যোতি ঠেঙ্গা, উনি পেয়েছেন। ওইভাবে 4জন লোক মেডিকেলে এসটি কোটায় বাইরের লোক পেয়েছে।
তো এইভাবে যদি আমাদের স্থিতি, আমরা তো এমনি সংখ্যালঘু হয়ে গেছি, তো আমাদের যে কোটাগুলি যদি এইভাবে চলে যায়, অন্যরা যদি ছিনে নিয়ে যায়, তাহলে আমাদের ছেলেরা কি পাবে? তাই আমি অনুরোধ করবো বিষয়টা বিবেচনা করার জন্য। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব বিষয়টা ক্যাবিনেটে আবার যেন বিবেচনা করা হোক। যদি বিবেচনা করা না হয়, তাহলে ত্রিপুরার বেকার যুবক যুবতীর স্বার্থে আমরা সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হব।